হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি, রাম মন্দিরের ভিডিও। দেখো, এটা ঢোকার পথ। প্রথমেই রাম মন্দিরে ঢোকা হচ্ছে, যে তারপর এখানে হনুমান জি দেখো। তোমাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো তোমরা। ফুল গাছটা দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখেছো তো রাম মন্দিরটা কত বড়। যেতে যেতে দেখো এখানে একটা জল আছে, পুকুর টাইপের আছে, তার মধ্যে একটা শিব ঠাকুর তৈরি করা আছে। এটা সরস্বতী ঠাকুর জলের ওপরে। কি সুন্দর দেখো তোমরা শিবলিঙ্গটা। এর ভেতরে মানুষ যাতায়াত করতে পারে। আমরা এবারে জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকছি। দেখো ঘোড়াগুলোকে দেখো। তোমরা এখানে যখন ইচ্ছা এসে পুজো দিতে পারো। আমরা পুজো দিতে যাইনি, এমনিই জাস্ট ঘুরতে গেছিলাম, কোনো দিন যাইনি, তাই গেছিলাম দেখতে। দেখো এখানে ওরা পুজো দিচ্ছে। আমি এদিক ওদিক দেখছি ভালো করে, কোথায় কি আছে। দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে। এইটা দেখে আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, তারপর এখানটাতে আস্তে আস্তে করে ঢুকলাম, খুবই ভয় লাগছিল। দিয়ে আস্তে আস্তে চলে গেলাম, এখানে একটা পিক তুললাম। দেখো এখানে শিব ঠাকুর, অনেক ঠাকুর আছে এখানে। এবারে শিব ঠাকুরটা দেখে ওপরে যাচ্ছি। আমি একটু দাঁড়িয়ে এখানে বিভিন্ন রকমের পোজ দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। পোজ দেওয়ার আর শেষই হচ্ছে না, দিতেই আছি। একটু হেসে ফেললাম। উপরে গেলাম, দেখো এখানে ঠাকুরগুলো কি সুন্দর। ঠাকুরগুলো কত গয়না পরানো আছে। দেখো এটা কালী ঠাকুর, কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরটা। আমাদের মন্দিরে আমাদের বাড়ির একজন এখানে থাকে, তাকেও দেখতে পেয়েছে, তার সঙ্গে কথা বলছে। এই দেখো বসে আছে। আমরা এখানে একটু ওই ছেলেটাকে বললাম একটু পিক তুলে দাও, পিক তুললাম। এটা প্রণামী বাক্স। দিয়ে ওর সঙ্গে দেখা হয়ে যেতে ওদের চল বাড়ি চল দিয়ে ওর যেখানে থাকে ওখানে যাচ্ছিলাম। এটা হনুমান, দেখো কি সুন্দর শাড়িগুলো পরিয়েছে, কত ডিজাইন করে দেখো তোমরা।
এখানেও ঠাকুর আছে। এখানে দেখো, এখানে শিবলিঙ্গ। চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি ভালো করে ভিডিও করতে পারছি না, ফার্স্ট টাইম এটাকে নিয়ে 3টা না 4টা ভিডিও তৈরি করছি। প্লিজ তোমরা ক্ষমা করে দিও, আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। এটা দেখো রাতের ভিউ, খুব সুন্দর উপর থেকে, 3 তলার উপর থেকে কি সুন্দর লাগছে। দেখো তোমরা ভিউটা এত সুন্দর লাগছে, যেন দেখে মন প্রাণ একবারে ভরে যাচ্ছে, তাই না? রাতের বেলা রাম মন্দিরটা আরও খুব সুন্দর দেখতে লাগছে। আমরা 4টার দিকে গিয়ে ওখানে পৌঁছেছিলাম, কিন্তু ঘুরে ঘুরে তো আমাদের রাত্রি হয়ে গেছিলো। তাই রাতের ভিউটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কী বলবো তোমাদের। তোমরা গিয়েও ঘুরে আসতে পারো। সব সময় বেশি তোমরা বিকালেই যেও, বিকালের দিকেই বেশ ভালো লাগে দেখতে। আরও রাতে সিনারিগুলো খুব সুন্দর, চারদিকে লাইট দেওয়া থাকে তো দেখতে আরও খুব সুন্দর লাগে। আমি ওকে এখানে বলছিলাম আমার হাতটা একটু ধরো, আমার হাতটা ধরে আমি একটু ঘুরলাম, একটু ঢং দেখালাম। দেখো ঘুরছি, একটু ঢং দেখিয়ে দিলাম এখানে। দেখো রাতে কি সুন্দর লাগছে চারিদিকটা, অপূর্ব। তোমরা এখানে যাও, গেলে তোমাদের মন প্রাণ সবই ভালো লাগবে, খুব ভালো লাগবে, ভরে যাবে একবারে। আমি হনুমানজিকে প্রণাম করছি। আর এটা রাম মন্দিরের পেছন দিকটা, পেছন দিকের ভিউটা দেখো, মানে 3তলা বা 4তলার উপর থেকে পিছনের ভিউটা দেখাচ্ছিলাম তোমাদের। পিছনের ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ইচ্ছা হলো তোমাদের পেছন দিকটাও দেখায়। পেছনের পুরো ভিউটা দেখো কি সুন্দর। তোমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, পাশে থেকো প্লিজ তোমরা। টাটা, বাই বাই।